বন্দরে আমার হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কায় গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তখন তিনি দৌড়ে চলে গেলেন আবু তালেবের কাছে, যেয়ে বললেন, কোথায় আবু তালেব, বের হয়ে আসেন। মক্কার অবস্থা ভালো না, অনাবৃষ্টির কারণে মক্কার মানুষ মৃত্যু সজ্জায়, পশু পাখি মৃত্যু সজ্জায়, গাছপালা মৃত্যু সজ্জায়। এবার হযরতে আবু তালেব তিনি কি করলেন, কিছু বাচ্চা থেকে একজন শিশুকে বের করলেন, বাচ্চাকে বের করলেন। সেই বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন নূরানি দেখিয়েছি ওনার চেহারা, আমার কাছে মনে হয়েছে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে যেন সূর্য বের হয়ে আসছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজির চেহারা মোবারক বন্ধু এমন ছিল, নবীজির চেহারা মোবারক দেখতে মনে হতো চেহারার মধ্যেই যেন সূর্য চলছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার রাতে নবীজি দেখলেন শুয়ে আছে লাল চাদর মুড়ি দিয়ে। তিনি বললেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার নজর দিলাম, আরেকবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, একবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি সর্বশেষে চেয়ে দেখলাম আমার নবীজির চেহারা পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর। এবার কি করলেন হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আবু তালেব শিশুটিকে নিয়ে চলে গেলেন খানায় কাবার কিনারায়। বাইতুল্লাহর দেয়ালের সাথে ছোট্ট বাচ্চাটার, ছোট্ট শিশুটার পিঠ মোবারক লাগাইয়া দিলেন। তার মানে আপনার আমার প্রাণের নবীর পিঠ মোবারক ওই বাইতুল্লাহ খানায় কাবার দেয়ালের দিকে বন্ধু লাগিয়ে দিলেন। লাগাইয়া দিতে দেরি রে, ওই যে ছোট্ট হাত দিয়ে আকাশের মধ্যে কি ইশারা করলেন। ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না। পাহাড় থেকে বন্ধু বিকট পানির ফোয়ারা নামতে শুরু করলো। মক্কা নগরী একেবারে আল্লাহ রাব্বুল আলামিন পুরো শীতল করে দিল আপনার আমার প্রাণের নবীর হাতের ইশারায়। সম্মানিত উপস্থিতি, এইভাবে বললে কন্টিনিউ বলতেই থাকতে পারবো, আলোচনা শেষ করে দিতে হবে।